কৌশিকী অমাবস্যার সবাইকে শুভেচ্ছা জানাই। কিছুদিন আগে গেছিলাম তারাপীঠে, তারই কিছু ভিডিও আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি একটা লং ভিডিওর মাধ্যমে। অনেকদিন এডিট করা হয়নি। তো দেখো রাস্তায় একটু একটু করে ভিডিও ক্যাপচার করেছিলাম। হোটেলে পৌঁছে যাওয়ার পর দেখো আমার মেয়ে দোলনায় দুলতে শুরু করে দিয়েছে। পুরো একদম বাবু তো বাবুর মতন করে বসে বসে দোলনায় দুলছে, নামতেই চায়নি। আমিও কিছুক্ষণ বসেছিলাম, কিছু ছবি ভিডিও নিয়েছিলাম। আচ্ছা, তোমরা প্রথমে ভিডিওটা নোটিস করেছো? আমরা মায়ে বেটি কিন্তু একই রকম ড্রেস পরেছিলাম। তারপর সেখান থেকে বেরিয়ে পড়েছিলাম একটু মন্দিরে যাওয়ার জন্য। তো দেখো আমরা দুজনে বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য। আমার ভাইয়েরা তো কুম্ভকর্ণ ছিল, তারা তো শুধু ঘুমোতেই ব্যস্ত। এটা হচ্ছে তারা যেদিন পুজো দিয়েছিলাম তার আগের দিন রাত্রের ভিডিও। দেখো কত ভিড় ছিল, গেটের বাইরে ভিডিওটা করেছিলাম। মহাশ্মশানে যখন গেছিলাম ওখানে না মানে থাকতে ইচ্ছা করছিল, কিন্তু থাকতে পারিনি। এত ওখানে সিগারেট মদ বিয়ারের গন্ধ ছিল, সে থাকতে পারা যায় না। কিছুক্ষণ ঘুরে এসেছিলাম, কারণ আগে যতবার গেছি আমি মহাশ্মশানে একবারও যাইনি। তো এবার ইচ্ছে হয়েছিল যে একটু যাব, যেহেতু রাত্রের দিকে ওখানে গেছিলাম সেই কারণে গেছিলাম একটু ঘুরতে। ভালো লাগলো। তারপর সেখান থেকে বেরিয়ে একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। নিরামিষ খেয়েছিলাম, পনির ছিল আর রুটি। ভোর 4:43-এ উঠে মানে পুজো দিতে বেরিয়েছিলাম। মানে তার আগে উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে পুজো দিতে বেরিয়েছিলাম। ভাইরা তখনও ঘুমাচ্ছে, ভাবলাম একসাথে পুজো দিতে যাব, কিছু ছবি তুলবো, ভিডিও করব। ওরা গেছে তো সেই ঘুমিয়েই যাচ্ছে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছিলো, তারপর ওরা উঠে পুজো দিতে গেছে। তাই ওদের সাথে সেরকম ছবিও তোলা হয়নি, ভিডিও করা হয়নি কিচ্ছু। মায়ের মন্দিরে গিয়ে না একটা অন্যরকম শান্তি পাওয়া যায়। তো লাইনে দাঁড়ানোর জন্য আমরা চলে গেছিলাম। আমরা 500 টাকা করে টিকিট কেটেছিলাম। মেয়ের টিকিট লাগেনি, আমাদের দুজনেরই লেগেছিল। তো দেখো কিভাবে একটা ভাই পেরিয়ে আসছে লাইনে দাঁড়ানোর জন্য। কী ডালাতে দিয়েছে সেটারও একটা ভিডিও করে রাখলাম। সমস্ত কিছুই ঠিক ছিল, কিন্তু পদ্মফুল যেটা দিয়েছিল না, পদ্মফুলের পাপড়িগুলো সব খুলে গেছিলো। আবার আমি 2টো পদ্মফুল কিনেছিলাম ওখানে। লাইনে থাকাকালীনই একজন পদ্মফুল বিক্রি করতে এসেছিলো, তো ভাবলাম 2টো নিই মায়ের জন্য। আমাদেরকে লাইনে প্রায় 3 ঘন্টার মতন দাঁড়াতে হয়েছিল, তারপর পুজো দিতে পেরেছিলাম। অনেক ভিড় হয়েছিল। পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে একটু ভিডিও করলাম, কারণ ফোনটা রেখে দিয়ে গেছিলাম। মানে ফোন তো জমা নিয়ে নেয় ওরা, ফোন নিয়ে যেতে দেয় না ভেতরে। পুজো দিয়ে যখন বেরোচ্ছি তখন ভাইয়েরা লাইন দিয়েছে পুজো দেওয়ার জন্য। ভাবলাম মায়ের মন্দিরেতে এরকম একটা ভিডিও করি, কিছু ছবিও তুলেছিলাম। ছবিগুলো তোমরা আগেই দেখেছো নিশ্চয়ই। অনেক দিনের ইচ্ছে ছিল যে তারাপীঠ মায়ের মন্দিরে পুজো দিতে যাব। অবশেষে সেই